11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী জনসভা আজ রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া 11 দলের কেন্দ্রীয় নেতারাও যোগ দেবেন জনসভায়। আসন্ন নির্বাচনে ঢাকা 13 আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে দুপুর 2:30টায় রাজধানীতে নির্বাচনী পদযাত্রায় অংশ নেবেন জামায়াতের আমির। পরে রাত 9টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী জনসভা আজ। সেখানে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমাদেরকে জানাবেন আজকে আসলে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিনই বলা যায়, আগামীকাল সকাল 7:30টায় শেষ হচ্ছে। তো সবকিছু মিলে আসলে আমরা আজকে জানি যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী জনসভা রয়েছেন। তো সেই জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিকভাবে ভোটাররা কি বলছেন? প্রার্থীদের অবস্থান কেমন দেখছেন? জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে আজকে ঢাকা 13 আসনে যিনি 11 দলীয় জোট প্রার্থী আছেন মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তার নির্বাচনী প্রচারণা বা জনসমাবেশের যে আয়োজন করা হয়েছে সেখানে আজকে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মূল যে অনুষ্ঠানটি সেটি কিন্তু 11টায় শুরু হবে, সেই বিষয়ের প্রস্তুতি কিন্তু এখন চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন এই যে 11 দলীয় জোটের যারা সমর্থক আছেন এবং বিভিন্ন 11 দলীয় জোটের যে রাজনৈতিক দলের সমর্থকেরা আছেন তারা সকাল থেকে এখানে আসতে শুরু করেছেন এবং এখানে যে স্টেজে যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের যে প্রস্তুতি পূর্ব প্রস্তুতিগুলো সেটি গ্রহণ করছেন। আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মূল প্রোগ্রাম 11টা নাগাদ শুরু হবে এবং তখনই আসলে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সহ যারা প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন তারা আসতে শুরু করবেন। এখানে এই যে ঢাকা 13 আসনের যে আজকে যে প্রচারণাটি বা জনসমাবেশটি আছে 11 দলীয় জোটের, সেই বিষয়ের সেটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা এখানে এসেই দেখতে পেয়েছি র্যাব, পুলিশ, বিজিবি সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন আছে, যেহেতু একটি জনসমাগমপূর্ণ এলাকা এবং কোনোভাবেই 12 তারিখ যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনোভাবে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের নিজেদের অবস্থানে তৎপর রয়েছে এবং এখানে সকল ধরনের নিরাপত্তা তারা নিশ্চিত করছে। এবং যে বিষয়টি জানাছিলেন যে 11 দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফতে মজলিসের যে আমির আল্লামা মামুনুল হক, তার যে আজকে যে প্রচারণাটি আছে বা জনসমাবেশটি আছে সেটি 11টা নাগাদ, মূল অনুষ্ঠান 11টা নাগাদ শুরু হবে এবং সেইটিরই প্রস্তুতি এখন পর্যন্ত চলছে এবং এখানে নেতাকর্মীদের জন্য যে আসনগুলো প্রস্তুত রাখা আছে সেই সব আসনগুলোতে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন তাদের প্রিয় নেতা এখানে আসবেন এবং তাদেরকে উদ্দেশ্য করে তাদের মূল্যবান ভাষণটি দিবেন। এই ছিল আমার কাছে মোহাম্মদপুর থেকে 11 দলীয় জোট প্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী প্রচারণা বা জনসমাবেশের সর্বশেষ। রাজধানী মোহাম্মদপুর থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।